এই মুহূর্তে এই কলেজের মধ্যে কিন্তু গান বাজনা হচ্ছে, সাউন্ড বক্স লাগিয়ে উচ্চ আওয়াজে হচ্ছে গান বাজনা হচ্ছে। এই বিষয়টা নিয়ে হচ্ছে স্যারের কোনো প্রবলেম নেই বা কলেজ প্রশাসনের কোনো প্রবলেম নেই, কিন্তু যখন মসজিদের মতো জায়গায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তখনই স্যারদের প্রবলেম হচ্ছে। এই বিষয়টা কি প্রমাণ করে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এবং দেশবাসীর কাছে প্রশ্ন এটা। প্রথমেই আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি মোহাম্মদ নাহিদুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের একজন ছাত্র, মাস্টার্স শেষ পর্ব। মূলত আজকে আমরা এইখানে যে প্রেস ব্রিফিংটা বা সংবাদ বিজ্ঞপ্তিটা ডেকেছি সেটার মেইন কারণটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ জামে মসজিদের অধ্যক্ষ কর্তৃক সাপ্তাহিক হাদিসের তালিম বন্ধ করার বিষয়টি নিয়ে গত 21/1/2025 রোজ মঙ্গলবার আমরা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কক্ষে একটা অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। সেই ঘটনাটা সত্যতা আপনাদের কাছে তুলে ধরবো এবং আমাদের অবস্থানটা ক্লিয়ার করব। তো সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মহোদয় নিজ কক্ষে অবরুদ্ধ শিরোনামে যে সংবাদ বা ভিডিও প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যাচার। সকল শ্রেণীর জনসাধারণের জন্য আমরা সেদিনের সেই সংগঠিত ঘটনার সত্যতা তুলে ধরছি। ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা জামে মসজিদে গত 7 বছর যাবৎ প্রতি সপ্তাহের সোমবার বাদ এশা মসজিদের ইমাম সাহেব কর্তৃক হাদিসের প্রসিদ্ধ কিতাব মেশকাত শরীফ থেকে হাদিসের বাংলা তর্জমা ও তা নিয়ে আলোচনা করা হয়, যা হাদিসের দর্স বা তালিম নামে পরিচিত। এই দর্স বা তালিম সকল শ্রেণীর মুসল্লিদের দলমত নির্বিশেষে অংশগ্রহণ করে। এই দর্শে শুধুমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নিয়ে আলোচনা করা হয়। ইমাম সাহেবের আলোচনা এতটাই জনপ্রিয় যে অনেক দূর দূরান্ত থেকেও মুসল্লিরা এই আলোচনা শোনার জন্য ডিগ্রি শাখা জামে মসজিদে সমবেত হন। এরই ধারাবাহিকতায় গত 20/1/2025 তারিখ সোমবারেও এশার নামাজের পর অনেক মুসল্লি সমবেত হন। ওই দিন ইমাম সাহেব নামাজের পর তালিম এলান না করায় মুসল্লিদের প্রশ্নের জবাবে তিনি জানান যে অধ্যক্ষ স্যারের নির্দেশে মসজিদ কমিটি উক্ত আলোচনাটি নিষিদ্ধ করেন। এই ঘোষণার পরপরই দর্পমান মুসল্লি সহ কলেজের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে যায়। তখন ইমাম সাহেব পরিস্থিতি বিবেচনায় সকলকে শান্ত রাখার চেষ্টা করেন এবং ওই দিন হাদিসের আলোচনা বন্ধ রাখেন। পরবর্তীতে সেখানে ছাত্র ও মুসল্লিরা একমত হন যে আগামীকাল অর্থাৎ 21/2/2025 তারিখ মঙ্গলবারে অধ্যক্ষ স্যারের কাছে এই আলোচনা পুনরায় চালু করার জন্য আবেদন জানাবেন। এরই প্রেক্ষিতে আমরা 21/1/2025 তারিখে সকাল 11 ঘটিকায় প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হই। তখন অধ্যক্ষ স্যার বাংলা ডিপার্টমেন্টে কোনো কার্যক্রমে ব্যস্ত থাকায় আমরা সেখানেই অপেক্ষা করি। আমরা সেখানে প্রায় 30 থেকে 40 মিনিট যাবৎ অপেক্ষা করি, শান্তিপূর্ণভাবে অবস্থান করি। এই সময়ে বিক্ষুব্ধ ছাত্রদের একাংশ প্রতিবাদ মিছিল করার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু ছাত্রদের অন্য অংশ শৃঙ্খলা রক্ষার স্বার্থে, কলেজের শৃঙ্খলা রক্ষার স্বার্থে মিছিল না করার জন্য অনুরোধ করে। কেননা আমাদের ধারণা ছিল অধ্যক্ষ স্যার আমাদের কথা শুনে আমাদেরকে কোনো একটা সমাধানে আশ্বস্ত করবেন। পরবর্তীতে অধ্যক্ষ স্যার আসার পর আমরা তার সাথে দেখা করার অনুমতির জন্য অপেক্ষা করি। পরবর্তীতে অনুমতি সাপেক্ষে আমরা সকলে ভিতরে প্রবেশ করি। অধ্যক্ষ স্যার তখন আমাদেরকে দেখে ক্ষিপ্ত হয়ে সকলকে উপেক্ষা করে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠে আসেন, কিন্তু রুমভর্তি শিক্ষার্থীদের দাবির মুখে উনি বের হতে পারেননি, যা ভিডিওতে ধারণকৃত, যে ভিডিওটা হচ্ছে প্রচার করা হয়েছে। পরবর্তীতে স্যার আবার চেয়ারে ফিরে আসেন এবং ছাত্রদের সাথে চিৎকার করে কথা বলেন। তখন উত্তেজিত ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওনার সাথে কথা বলেন। এখানে উল্লেখ্য যে আমরা এর আগেও মসজিদের নানাবিধ সমস্যা নিয়ে স্যারের সাথে কথা বলার জন্য স্যারের কক্ষে প্রবেশ করি, কিন্তু এবারের ন্যায় উনি পূর্বেও সেম প্রতিক্রিয়াই করেন, আমাদের সাথে কথা না বলে বের হয়ে আসার জন্য চেষ্টা করেন এবং বের হয়ে আসেন। পরবর্তীতে সেখানে উপস্থিত অন্যান্য স্যারদের অনুরোধে অধ্যক্ষ স্যার শান্ত হন। তখন ছাত্রদের পক্ষ থেকে একজন হাদিসের আলোচনা বন্ধের বিষয়ে জানতে চাইলে স্যার তাবলিগের ইস্যুটাকে সামনে নিয়ে আসেন। তখন ছাত্রদের একজন প্রতিনিধি বিষয়টি স্পষ্ট করে বলেন যে স্যার প্রতি সোমবার বাদ এশা হাদিসের এই আলোচনা তাবলিগের সাথে সম্পর্কিত নয়, এটা 2017 সাল থেকে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে। দলমত নির্বিশেষে সকলেই এই হাদিসের আলোচনায় অংশগ্রহণ করে, কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় এই বিষয়টি পরিষ্কার হওয়ার পরেও স্যার হাদিসের এই আলোচনা চালু না করার সিদ্ধান্তে বহাল থাকেন, যা তার পরিষ্কার
ইসলাম বিদ্বেষী মনোভাবকে প্রকাশ করে। তারপর তিনি আবার ক্ষিপ্ত হয়ে যান এবং বিষয়টি অস্পষ্ট রেখেই কক্ষ ত্যাগ করেন। কিন্তু কিছু কিছু গণমাধ্যম এবং ফেসবুকে ঘটনাটি যেভাবে প্রচার করা হয়েছে তা আসলেই দুঃখজনক, এবং যারা সত্য মিথ্যা বা আসল ঘটনা না জেনে লোকমুখে শোনা মন গড়া সংবাদ প্রচার করেছেন, তারা সাংবাদিকতার মতো মহান পেশাকে কুলুষিত করেছেন। এখানে যদি উল্লেখ করা হয় কোনো মিডিয়ার নাম, সেখানে আমরা প্রথম আলোকে উল্লেখ করতে পারি, কারণ প্রথম আলো যে শিরোনামে সংবাদটা প্রচার করেছে সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যাচার, সত্য মিথ্যা না যাচাই করে ওনার সংবাদটা প্রচার করেছেন। আর আমরা আগে থেকেই জানি প্রথম আলো সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে যে ওনারা ইসলাম বিরোধী তথ্যগুলোকে কীভাবে প্রচার করেন। আমরা এই প্রতিবাদে আমরা এই নিউজের বা এই সংবাদের প্রতিবাদ তীব্র নিন্দা জানাই। তাছাড়া কলেজ প্রশাসন থেকেও 22/1/2025 তারিখে অর্থাৎ গতকালকে অন্যায় ও অন্যায্য দাবি না মানায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দকে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক অবরুদ্ধ শিরোনামে যে মানববন্ধন হয় তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেননা আমরা কোনো অন্যায় বা অন্যায্য দাবি নিয়ে অধ্যক্ষ স্যারের কাছে যাইনি। হাদিসের আলোচনা কখনো অন্যায় ও অন্যায্য দাবি হতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সেই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর মসজিদসমূহে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে এবং তাকে বিরান করার চেষ্টা করে। এর পক্ষে মসজিদসমূহে প্রবেশ করার বিবিধ নয়, তবে আল্লাহ তাআলার অন্তরে নিয়ে ঢুকতে পারে, আল্লাহ তাআলার ভয় নিয়ে ঢুকতে পারে। এদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে। কোরআনের মহান মুফাসসিরগণ সূরা বাকারা আয়াত 114। কোরআনের মহান মুফাসসিরগণ এই আয়াতে আল্লাহর নাম বলতে যাবতীয় দ্বীনি কার্যক্রমকে বুঝিয়েছেন। এছাড়া সে ব্যানারে সাধারণ ছাত্রদেরকে দুষ্কৃতিকারী বলে আখ্যা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ও মিথ্যা প্রপাগান্ডা প্রচার করা হচ্ছে, যার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। কেননা সাধারণ ছাত্ররা কখনো দুষ্কৃতিকারী হতে পারে না, সেখানে উপস্থিত প্রত্যেকে ছিল সাধারণ শিক্ষার্থী। এছাড়া আমাদের ন্যায়সঙ্গত ও ন্যায্য অধিকারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আপনাদের কিছু জানা থাকলে বলতে পারেন। এবং তাফসীর করেন, এটার মাধ্যমে অনেক স্টুডেন্টরা 5 ওয়াক্ত নামাজি হয়েছেন, হেদায়েতের মুখ দেখেছেন। আমরা এটা বন্ধ করার কারণে আমরা স্যারের কাছে জানতে গিয়েছিলাম যে আসলে কেন বন্ধ করেছে, আমাদের যাতে এইটা খুলে দেওয়া হয়। কিন্তু স্যার আমাদের সাথে কথা না বলে আমাদের সাথে ঊর্ধ্বতম আচরণ করে এবং আমরা যখন সবাই ঢুকছি, স্যারে তখন কক্ষ থেকে বের হয়ে যাওয়ার জন্য উঠে আসেন। আমরা এই বিষয়গুলোকে আমাদেরকে যে দুষ্কৃতিকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করলাম যে আমরা তাবলিগ জামাতের কোনো গ্রুপের সাথে সম্পৃক্ত নয়, আর আমরা সাধারণ শিক্ষার্থী কোনো দুষ্কৃতকারীও নয়। ফয়সালা হয়েছিল যে দুই পক্ষের কার্যক্রম বন্ধ থাকবে, আর যেটা হাদিসের দর্শ যেটা বন্ধ করছে, হাদিসের তালিমটা, সেটা এই সপ্তাহে করছে। তার মানে তবলিগের ইস্যুতে যদি বন্ধ করতো তাহলে আগে এটা তারা ক্লিয়ার করতো যে সবগুলো একসাথে বন্ধ, কিন্তু না, এটা আলাদাভাবে আবার হাদিসের জন্য আলাদাভাবে করছে। তার মানে এটা তবলিগের সাথে জড়িত না, সেটা সেই ব্যাপারে তারা ভালোভাবেই জানে। এবং আর তাছাড়া আমরা যে প্রিন্সিপাল সাহেবের সাথে খুব সুন্দরভাবে আচরণ করেছি এবং তাকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করছি, সেটারও ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে প্রমাণ হিসেবে, যে আমরা ওনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করছি খুব ভালোভাবে এবং সুন্দরভাবে, যে এটা কোনো তবলিগের ইস্যু নয়, এটা আসলে আলাদা একটা ইস্যু। এবং এই ব্যাপারটা উনি আমাদের ধারণা মতো উনি এই ব্যাপারটাতে পুরোপুরি মানে পরিষ্কার হয়েছে ওনার কাছে ব্যাপারটা। তারপরেও উনি এই ব্যাপারটাতে মানে চালু করার ব্যাপারে উনি করেন নাই, মানে আমাদেরকে রায় দেন। যদি আমাদের শুধু দাবি ছিল উনি শুধু আমাদেরকে বলে দিবে হ্যাঁ আপনারা এটা চালু করেন হাদিসের 10টা, তাহলে আমরা চলে আসবো। কিন্তু আমাদের আসলে এই ন্যায্য দাবিটাকেও উনি পূরণ করতে অনিচ্ছুক, এবং দেখা গেছে সেটার প্রেক্ষিতে আমাদেরকে এটাকে অন্যায্য দাবি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার। গত সোমবার জোহরের নামাজের পরে ইমাম সাহেব হুজুরকে কলেজ কর্তৃপক্ষ ডেকে নিয়ে ওনাকে এই বিষয়টা বলা হয়েছে যে তখন প্রিন্সিপাল স্যার ওইখানে ছিল না, মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা ছিল। স্যার বলছে, কমিটির অন্যান্য সদস্যরা বলছে যে প্রিন্সিপাল স্যার আদেশ বলছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অফ থাকবে, মসজিদে কোনো প্রকার কোনো আলোচনা হবে না। এই বিষয়টা ওনার কক্ষে নিয়ে গিয়ে মৌখিকভাবে বলা হয়েছে। হচ্ছে আসলে প্রিন্সিপাল স্যার আমাদের এই প্রতিষ্ঠানে আসছে অল্প কিছুদিন হবে,
তো উনি হচ্ছে সব বিষয় সম্পর্কে এখনও অবগত না বা পরিষ্কার না যে আসলে কোথায় কী হচ্ছে। আমরা মনে করি কেউ না কেউ ওনাকে এটার সম্পর্কে একটা ভুল ইনফরমেশন দিয়েছে যে এখানে অন্য ধরনের কিছু হচ্ছে বা এটা তাবলিগ জামাতের সাথে রিলেটেড, কিন্তু আসলে এটা এরকম কিছু না। তবে আমরা মনে করি এরকম কিছু হতে পারে। বাট স্যার চাইলে কিন্তু এটা যাচাই বাছাই করতে পারতো যে হ্যাঁ এটা তাবলিগ জামাতের সাথে কোনো কিছু সম্পৃক্ত কিনা। আর স্যার তো আর প্রাইমারি স্কুলের স্টুডেন্ট না, টিচার না, উনি তো যে কোনো কিছু ইস্যু দেখাই এরপরে কোনো কিছু বন্ধ করতে হবে যে কোনো একটা নোটিশ দিয়ে, কিন্তু হুট করে বন্ধ করাতে আমাদের কাছে আমরা খুবই ব্যথিত হই, এই কারণে আমরা জানতে গিয়েছিলাম এটুকুই। গত 7 বছর যাবত 2017 সাল থেকে চলছে। এর আগে ইমাম সাহেব, আমাদের এই বর্তমান ইমাম সাহেব উনি এসেছেন এখানে 8 বছর রানিং, 2017 সালে এসেছেন। এর আগে যে ইমাম সাহেব ছিল উনি এটা করতো না। উনি আসার পরেই ওনার নিজেরও উদ্যোগ ছিল এবং এলাকাবাসীর বা মুসল্লিদেরও মানে চাহিদা ছিল যে এখানে একটা হাদিসের আলোচনা হোক, সেই প্রেক্ষিতে এখানে চালু করা। আজকে যারা কথা বলছে তারা ওই দিন কথা বলে নেই, ওই দিন যারা কথা বলছে আজকে তারা আসতে পারে নাই। হ্যাঁ, এটা স্পষ্ট হয়ে যান একটা। এই কারণে আমরা আশা করবো যে অনেক কিছুরই বিষয়টা আরও কিছু ডিপ জিনিস আছে জায়গার মধ্যে, হ্যাঁ, আর কিছু ডিপ লেভেলের জিনিস আছে। তো প্রিন্সিপাল যেহেতু নিজে আমাদেরকে দুষ্কৃতিকারী বলছে এবং ছোট একটা ইস্যু নিয়ে কর্মবিরতি ঘোষণা করছেন এবং মানববন্ধনের ঘোষণা করছেন, তো আমরাও আমাদের জায়গাটা পরিষ্কার করলাম। আশা করি মানুষ একটা ভুল মেসেজ পাবে যে আসলে আমরা একটা অন্যায় দাবি নিয়ে প্রিন্সিপালের রুমে যাওয়াতে এটা আসলে অন্যায় একটা বিষয়। মানে আমাদের ভিক্টোরিয়া কলেজ একটা বিশাল প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ওনার সাথে ছাত্ররা বাপ এবং ছেলের মতো সম্পর্ক থাকবে, কিন্তু এখানে যে বিষয়টা আসছে উনি আমাদের প্রতি অপবাদ দিচ্ছেন এবং আমরা ওনার প্রতি মহব্বত রেখেই বলি আসলে বিষয়টা কী ছিল এটা যদি মানুষ কোনটা জানাতে না পারি তাহলে মানুষ আসলে এটাকেই সত্য মনে করবে এবং একটা মিথ্যাকে যখন বারবার আপনি প্রচার করবেন এটাই সত্য হয়ে যায়। হ্যাঁ, এই কারণে আমরা জিনিসটাকে স্পষ্ট করার জন্য আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এবং আশা করি সাংবাদিক ভাইরা যারা আছেন বিষয়টি স্পষ্ট হয়েছেন। একান্তই এটা তাবলিগের কোনো ইস্যু ছিল না। তাবলিগের আমল বন্ধ হওয়ার পরে প্রিন্সিপালের কাছে এই বিষয়ে যাওয়া হয় না যে আপনি তাবলিগের কাজটা কেন বন্ধ করবেন, শুধু এই দাবিটা নিয়ে যাওয়া হয়েছিল যে আপনি হাদিসের 10টা কেন বন্ধ করবেন। আমরা আশা করি আপনি চালু করবেন এবং অস্পষ্ট রেখেই আমাদের প্রিন্সিপাল পক্ষ থেকে বের হয়ে গেছে।